যেটা নুরজাহান অরিজিনাল ব্র্যান্ড বলতেছেন সেটা বিক্রি করে 2700 টাকা, আর আমি বিক্রি করছি 2500 টাকা। আপনি শোনেন, এখন আপনি তো কার কাছে বিক্রি করছেন? খুচরা ব্যবসায়ীর কাছে। হ্যাঁ, খুচরা ব্যবসায়ী যদি যে ভোক্তার কাছে বিক্রি করে, সে ডিমান্ড করে যেটা অরিজিনাল, ভোক্তা হয়ে যাবে, বেকারে তো নুরজাহান লাগে। আমার কথা হচ্ছে আপনি কি বুঝছেন বিষয়টা? আপনার দায়িত্ব হচ্ছে যে এটা আমি আর বাজার থেকে অরিজিনাল নুরজাহান ব্র্যান্ড যেটা ক্লিয়ার করে দেওয়া যে চালটা আসলে কিসের চাল হয়ে যাচ্ছে আর কি আপনার। আমি তো জানি না। আপনি জানবেন না কেন? না 200 সোর্স টাকা তো আপনার থেকে শুনেন, ওনার এটা তাইলে নকল নুরজাহান হয়ে যাচ্ছে ওনার যুক্তিতেই। উনি যেটা বললেন সেটাই নকল নুরজাহান হয়ে যাচ্ছে। নকলটা একটু কম, 200 টাকা কম রাখতেছে। আমরা চালের কোয়ালিটিটা দেখি। এই বুঙ্গা নিয়েই তো আমি যদি স্যার এখন আমি যদি কল করতাম, আমি যদি 2700 টাকা সেল করতাম, তাহলে আমি বলতাম যে আমি নিজে রং। আরে বাবা, আপনি কত টাকা সেল করলেন সেটা তো আমরা যাচাই করবো পরে। এখন আপনি যে ব্র্যান্ডের বস্তার ভিতরে, না হলে তো আরো দাম হয়তো আরো কম। আপনি কত করে কিনছেন? আপনার কিনা কত? 49 টাকা। 49 টাকা কিনা। এটা বিক্রি করেন কত? 2500 টাকা। এটা হয়তো আরো কম ভিতরে। এটা তো চালের বস্তা। এই চালের বস্তার ভিতরে আপনি এই নন ব্র্যান্ড একটা চাল, আপনি ব্র্যান্ডের একটা চালের বস্তার ভিতরে, শুধু এটা না, যে কোনো ব্র্যান্ডের বস্তার ভিতরে আপনি যে ভরে বিক্রি করছেন, এটা কি নেওয়া হচ্ছে না? আমি এটা ব্র্যান্ডিং পজিশন করতে যাই না, তবে এটা একদম মানে ফুটপাতের বস্তার মতো। আপনি জানবেন না কেন? এটা তো দেখা যাচ্ছে লেখাই তো আছে নুরজাহান ব্র্যান্ড। স্যার নুরজাহান ব্র্যান্ড তো ওরা এরকম কোনো লেখা নেই, যেটা মানে কোনো দামও লেখা নাই, এটা কোনো স্পেসিফিকলি এখানে কোনো ওদের স্পেসিফিকলি কোনো তথ্য নেই যে এটা সেল করা যাবে এরকম। আমরা জিনিসটা সেল করতেছি কোন জানেন? এটা বাজারে সবচেয়ে কম দামে বস্তাটা। এটার ভিতরে যে আপনার দাঁড়ান, আপনার এটার ভিতরে আপনি এই চাল ভরে বিক্রি করতে পারবেন না, আইন আছে। এটা আইন আছে। বস্তার মধ্যে লেখা থাকে না যে অন্য চাল ভরা যাবে না। এটা কি বস্তার মধ্যে লেখা থাকবে? আইন আছে। আপনি এই চাল এটার ভিতরে ভরে বিক্রি করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার নকল হচ্ছে। আমরা বুঝাই বলতেছি যে এটা লোকাল মার্কেটে এই নকল হচ্ছে তো এটা। স্যার এই বস্তাগুলো লোকাল মার্কেটে এগুলা রেডি করতেছে। আর লোকাল মার্কেটে নানান পারপাসে নানান জিনিস থাকে। আপনি এনে এটারে এই কাজে ব্যবহার করবেন না। এখন স্যার আমার পুরাতন না নুরজাহানের সাথে আপনি এটা তুলনা করবেন কিভাবে? এটা নুরজাহানের চাল নাকি? নুরজাহানের সাথে তুলনা করবেন কিভাবে? নুরজাহান থেকে আপনি কম রাখেন, সেটা তো আপনার এই করতে পারে না। বরং সরকারি চাল, যেটা খাদ্য অধিদপ্তরের চাল, তারা এটা বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্রয় করে খোলা হিসেবে বিক্রি করার কথা তাদের, কিন্তু তারা এটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করে। তো আমরা এসে এটার তথ্য প্রমাণাদি সঠিক পেয়েছি। আমরা দেখলাম যে তাদের ওই বস্তাটা চেঞ্জ করে তারা নূরজাহান নামের একটা ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করছে। তো এতে যেটা হচ্ছে, কাস্টমার কিন্তু যারা সাধারণ ভোক্তা, তারা কিন্তু নূরজাহানের ব্র্যান্ডের চাল বলেই কিন্তু নিয়ে যাচ্ছে। তো এটা উনি কত দামে বিক্রি করছেন সেটারও কোনো নথিপত্র উনি দেখাতে পারেননি। আর এটা মূলত উনি করতে পারেন না। উনি এটা হয় খোলা বিক্রি করবেন, না হলে উনি সাদা বস্তার মধ্যে উনি ডিক্লারেশান দিয়ে বিস্তারিত লিখে উনি এটা সেল করবেন, যাতে কাস্টমার নিশ্চিত হয় যে এটার অরিজিন কোথায়, এটা চালটা কী। তো আমরা এই জন্য ওনাকে এই সাধারণ চালটাকে ব্র্যান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করার দায়ে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি আমরা। আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর আরেকটা প্রতিষ্ঠানের মূল্য তালিকা না থাকার জন্য আমরা সতর্কতামূলক 3,000 টাকা অর্থদণ্ড করেছি।